হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সঙ্গীতা অ্যান্ড সৌমিতার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখাতে চলেছি একটা ভীষণ অজানা সমুদ্র সৈকত। যদিও এই সৈকতটাতে আমরা গিয়েছিলাম আরও 1 বছরের বেশি আগে, গত বছর নভেম্বরের এন্ডে, রাস পূর্ণিমায়। অ্যাকচুয়ালি আমরা সৌমিতা আর সঙ্গীতা সব জায়গাতেই ঘুরে বেড়াই, প্রচুর জায়গা আমরা ঘুরে বেড়াই ঠিকই, প্লাস আমাদের আছে কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ, আয় তবে সহচরী। এই গ্রুপ থেকে আমরা প্রচুর গ্রুপ ট্রিপ করে থাকি, কিন্তু সময় করে ভিডিও করা, আপলোড করা এগুলো হয়ে ওঠে না, তাই জন্য একটু দেরি হয়ে যায়। সেই রকমই এই বিচটা আমরা গিয়েছিলাম আমাদের গ্রুপ নিয়ে, আয় তবে সহচরী থেকে, এবং এটি উড়িষ্যার একটি একদমই অজানা বিচ। এখন হয়তো একটু পরিচিতি পেয়েছে, কিন্তু 1 বছর আগে এই বিচটার কথা কেউ জানতই না, এবং এখনও প্রচুর কম মানুষ এই বিচটার কথা জানে। আজকে আমরা তোমাদের নিয়ে যাব সেই বিচটাতে, এই বিচটার সম্পর্কে কিছু ইনফরমেশান দেব এবং একটা অজানা বিচকে তোমাদের দেখাবো। এই বিচটা কোথায়, কিভাবে যাব, কোথায় থাকবো, কিভাবে এই বিচটা ঘুরতে হবে, কি কি দেখার আছে, সব কিছু আমরা বলতে থাকবো। দেখতে থাকো আমাদের এই ভিডিওটি। আজ 25শে নভেম্বর 2023, আজ শনিবার। 27শে নভেম্বর সোমবার আছে রাস পূর্ণিমার ছুটি, তাই শনি রবি সোম 3 দিনের একটা ছুটি পাওয়া গেছে। এরম 3 দিনের ছুটি পেলে একটা গ্রুপ ট্রিপ তো করতেই হয়। এবারে আমরা বেছে নিয়েছি একটা নতুন সমুদ্র সৈকত। খুব একটা আগে থেকে তো প্ল্যান করা যায়নি, তাই এর মধ্যে টিকিট অ্যাভেলেবেল পেয়েছি, এরকম দেখেই একটা জায়গা চুজ করা। কিন্তু এই সমুদ্র সৈকতটা একদমই নতুন সমুদ্র। আমিও হঠাৎ করেই জানতে পারি, যে মুহূর্তে দেখি সেই মুহূর্তেই আমরা প্ল্যান করি এখানে যাবার। এই সমুদ্র সৈকতটি আমরা যাব, তার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। আমাদের এবারের টিমে 15 জন আছে, বাচ্চা বয়স্ক সবাইকে মিলিয়ে আমরা, আয় তবে সহচরী, বয়স এখানে সংখ্যামাত্র, আমরা 15 জন বেরিয়ে পড়েছি শালিমার স্টেশন থেকে। শালিমার স্টেশন থেকে আমরা ধরে নিয়েছি ধৌলি এক্সপ্রেস, আর আমাদের গন্তব্য হচ্ছে বালাসর। শালিমার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে প্রপার টাইমেই। আমরা অলরেডি অনেকজন উঠে পড়েছি, শুধু 2 জন এখনও বাকি আছে। তার মধ্যে একজন উঠবে সাঁতরাগাছি থেকে, আর একজন উঠবে খড়গপুর থেকে। তারপর আমরা এগিয়ে যাব বালাসরের উদ্দেশ্যে। অলরেডি আমরা ট্রেনের সিটে বসে পড়েছি যারা শালিমার থেকে উঠেছি, আর সাঁতরাগাছির দিকে লক্ষ্য রাখছি। এইভাবেই ট্রেন আমাদের এগিয়ে চলেছে, নানা রকম গল্প গুজব হচ্ছে, তার সাথে নানা রকম খাওয়া দাওয়াও তো চলছে, যেটা ট্রেন জার্নিতে সবসময় চলেই থাকে। ট্রেন এসে পৌঁছে গেল বালাসর স্টেশন, এবং আমরাও নেমে পড়লাম ট্রেন থেকে। আমাদের বালাসর স্টেশনে নামিয়ে ট্রেন চলে গেল পুরীর উদ্দেশ্যে। এবার আমরা কোথায় যাচ্ছি? আমাদের আজকের গন্তব্য হচ্ছে বালাসরের পারিখি বিচ, পারিখি সমুদ্র সৈকত। এখন তবুও কিছুজন নাম জানে, হয়তো কয়েকটা ভিডিওও হয়ে গেছে, কিন্তু আমরা যখন গত বছর গেছিলাম 2023-এর নভেম্বরে, তখন এই সমুদ্র সৈকতের নাম একদমই কেউ শোনেনি। অনলি একটা ভিডিও আমি দেখেছিলাম, সেটা দেখি আমার এই সমুদ্র সৈকতটা খুব ভালো লাগে, তাই আমরাও প্ল্যান করি এই সমুদ্র সৈকতে একটা গ্রুপ ট্রিপ করার জন্য। সেই মতো এখানে একটাই ক্যাম্প আছে, মাই ব্রাইট ক্যাম্প। আমরা সেই ক্যাম্পটি বুক করেছি এবং সেখান থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই গাড়ি করে আমরা এখন চলে যাব বালাসর থেকে মাই ব্রাইট ক্যাম্পের উদ্দেশ্যে। বালাসর স্টেশন থেকে খুব সুন্দর পথ পেরিয়ে বাঁকে বাঁকে নতুনকে দেখতে দেখতে, চিনতে চিনতে, ড্রাইভারদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে এলাম আমাদের গন্তব্য মাই ব্রাইট ক্যাম্পে। এখানে প্রচুর টেন্ট আছে, টেন্টই এখানে বেশি আছে, এই যে প্রচুর টেন্ট আছে, যদিও এখানে এইদিকে বেশিরভাগ জায়গাতেই টেন্ট থাকে, তো এগুলো সব টেন্ট রয়েছে। বাট আমরা টেন্ট নিইনি, আমরা সবকটাই কটেজই নিয়েছি। এই টানা, এখান দিয়ে টানা কটেজ আছে, এগুলো হচ্ছে 4 শেয়ার্ড কটেজ, আর এগুলো হচ্ছে ডবল শেয়ার্ড কটেজ। টানা কটেজ আছে।
ছোট্ট জায়গার মধ্যে ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর। ঘরটা ছোট কিন্তু এমনিতে ভালো, খুব ছোট ছোট ঘর এখানে, বাট বেডটা ছোট না, বেডটা ভালো। ওইদিকে একটা জানলাও আছে, আর নর্মাল এখানে সমস্ত কিছু, একটা আয়না দেওয়া আছে, লাইট রয়েছে, একটা টেবিল দিয়েছে, সব কিছু আছে। ওয়াশরুমটাও খারাপ না, ওয়েস্টার্ন টয়লেট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ভালো, শুধু এখনও ওদের গিজারটা বসেনি, গরম জল চাইলে দিচ্ছে। দেখতে দেখতে বেশ বেলা হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চে। এখানে লাঞ্চে অনেক রকমের মেনু আছে, খুব সুন্দর খাওয়া দাওয়া এনাদের, খুব ভালো লাগলো এখানে লাঞ্চ করে, এবং প্রতিটা খাবারের স্বাদও ভীষণ সুন্দর। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়ব সমুদ্রের দিকে। নাইট ক্যাম্পের পিছনের দরজা দিয়ে আমরা দল বেঁধে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর এক ঝাউবন, দিগন্ত বিস্তৃত। এই ঝাউবন পেরিয়েই আমরা পৌঁছে যাব সমুদ্রের দিকে। সেই মতো আমরা গল্প করতে করতে এগিয়ে চলেছি, ঝাউবনের ছবি তুলতে তুলতে। আর সত্যি বলতে এত ভালো লাগছে, মনে হচ্ছে এরকম ঝাউবন অনেক দিন কোথাও দেখিনি। ভীষণ সুন্দর নিরিবিলি একটা ঝাউবন, আর সবচেয়ে বড় কথা একদম নতুন তো, জনমানবহীন। শুধুমাত্র এখানকার লোকেরা আছে, কেউ কেউ পরিষ্কার করছেন, তারা আছেন একদম লোকাল লোকেরা, আর কোনো আদার্স কোনো ট্যুরিস্ট নেই, শুধু আমরা 15 জন। পৌঁছে এসেছি সমুদ্র সৈকতের কাছে। এখন যদিও ভাটা চলছে, জল এখানে এখন খুবই কম, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। চারদিকে লাল কাঁকড়া, শঙ্খচিল প্রভৃতি আমরা দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে, নির্জনতা, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আমরা আস্তে আস্তে সমুদ্রের চর ধরে এগিয়ে চলেছি নদীর দিকে। এখানে সামনেই হচ্ছে বুড়িবালামের মোহনা, অ্যাকচুয়ালি এটা সমুদ্র আর বুড়িবালাম নদীর মিলনস্থল। সেই বুড়িবালামের দিকে আমরা এগিয়ে চললাম। সানসেটের টাইম হয়ে গেছে, সূর্য ঢলে পড়ছে দিনের শেষে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এর মধ্যে মাছ ধরার ডিঙি, সবাই ডিঙির কাছে গিয়ে ছবি তুলছে, ভীষণ সুন্দর লাগছে সব মিলিয়ে, পুরো একটা ফাঁকা অন্যরকম একটা অনুভূতি। দেখতে দেখতে সন্ধে নেমে এলো এবং আমরাও ফিরে এলাম মাই ব্রাইট ক্যাম্পে। ক্যাম্পে আলো জ্বলে উঠেছে, ক্যাম্পটা ভীষণ সুন্দর লাগছে, আলোতে একদম আলোকিত হয়ে উঠেছে। এর মধ্যেই আমাদের কাছে চলে এলো চা আর স্ন্যাক্স, পকোড়া। চা স্ন্যাক্সের পর আমাদের তো নাচা গানা অলরেডি শুরু হয়ে গেছে, সবাই নাচা গানা করছে, যেটা আমাদের হয়ে থাকে গ্রুপ ট্রিপে। খুব গানের সাথে সাথে নাচের বোল, কিন্তু আমরা গানগুলোকে এখানে রাখতে পারছি না, কারণ ইউটিউব তাহলে কপিরাইট মেরে দেয়। সেই জন্য আমাদের গানের সাউন্ডগুলোকে অফ রাখতে হচ্ছে, শুধু নাচটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর করে আমরা এনজয় করলাম সন্ধেবেলাটা। এখানে অনেক কিছু করা যায়, বনফায়ার, বারবিকিউ, সমস্ত কিছু ব্যবস্থা আছে। আমরাও একদিন বনফায়ার বারবিকিউ করেছি। এছাড়া আমাদের একজন সহচরী দিদির জন্মদিন ছিল, আমরা সেই জন্মদিনটাও সেলিব্রেট করলাম। আমরা এখানে 2 দিন ছিলাম, 2 nights 3 days ট্রিপ। 2 দিনের 2 সন্ধ্যা খুব সুন্দর করে এখানকার আলো আঁধারি, নাচ গান, হৈহুল্লোড়, আনন্দ মধ্যে দিয়ে আমরা কীভাবেই যেন কাটিয়ে ফেললাম। এই রিসর্টে খাওয়া দাওয়া যথেষ্টই ভালো। আমরা এখানে 2 দিন লাঞ্চ 2 দিন ডিনার করেছি। খাওয়া দাওয়া ভীষণই ভালো, লাঞ্চের মতো ডিনারেও এরা খুব যত্ন সহকারে আমাদের খাবার পরিবেশন করেছেন। এমনিতে ওনাদের চিকেন ছিল, এছাড়া চিকেন না খেলে এগের অপশান ছিল, কিন্তু আমরা বলায় ওনারা কাঁকড়ারও ব্যবস্থা করে দেন, এবং সবাই খুব আনন্দ করে কাঁকড়া দিয়ে ফ্রাইড রাইস পর্যন্ত খেয়েছে। খুব মজা করেছি আমরা। এখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছু খুবই সুন্দর। এখানে এসে আমরা সত্যি ভীষণ মজা করছি, সেটা নিয়ে কোনো সংশয় নয়, কিন্তু তবুও মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেছে। সেটা হচ্ছে কি, ভালো করে সমুদ্র দেখা হলো না। এটা অনেকেরই মনে হচ্ছে যে এখানে কোথায় সমুদ্র দেখলাম, যা দেখলাম সব তো মরা সমুদ্র। তো
এই ব্যাপারটা আমি যখন রিসর্টে বললাম যে কী ব্যাপার, এখানে একটু সমুদ্র দেখা যায় না, তাহলে এখানে কেন এলাম, মানে একটা কোথাও গিয়ে দুঃখ লাগছিল। তো তখন উনি আমাদের বললেন যে কে বলেছে সমুদ্র দেখা যায় না, অবশ্যই সমুদ্র দেখা যায়, কিন্তু সেই জন্যে যেতে হবে আইল্যান্ডে। এবং তিনি আমাদের বললেন, এবং আমরা একটা বোটও বুক করলাম, কিন্তু আমাদের সহচরীরা অনেকেই বোটে করে আইল্যান্ডে যেতে রাজি হলো না। আমরা 5 জন, 15 জনের মধ্যে 5 জন আমরা বোটে করে আইল্যান্ডে গেছিলাম। আসলে এখানটা একটা কনফিউশন আছে, মানে যদিও আমরা যখন এই ট্রিপটা করেছি, মানে একদম 2023-এর নভেম্বরে, সেই সময় এই জায়গাটা সেভাবে কোনো ভিডিও টিডিও হয়নি, একদমই জায়গাটা নতুন ছিল, অজানা ছিল, তাই অনেক কিছু তথ্যই সেখানে অজানা রয়ে গিয়েছিল। তাই জন্যে এই যে এখানে বোটে করে গিয়ে সমুদ্র দেখার যে সুন্দর অভিজ্ঞতা, সেইটা কিন্তু মানে সেভাবেও তখন জানা যায়নি। এবং পরবর্তীকালেও যে ভিডিওগুলো হয়েছে সেখানেও কিন্তু পরিষ্কার এইভাবে দেখানো ম্যাক্সিমাম জায়গাতেই হয়নি। হ্যাঁ, তবে এই আইল্যান্ডটা সকালবেলা হেঁটে হেঁটেও চলে যাওয়া যায়, যখন এদিকটা জল কম থাকে হেঁটে হেঁটেও চলে যাওয়া যায়। আমাদের অলরেডি 2 জন সহচরী হেঁটে হেঁটে গেছিলো, কিন্তু আমরা 5 জন বোটে করে গেছিলাম। শুনেছি এখন আরও বড় বোট ওদের এসে গেছে, তো তখন আমরা মোটামুটি এই সাইজের বোট পেয়েছিলাম, এবং রিসর্ট থেকে একজনকে আমাদের দেওয়া হয়েছিল যিনি সারাক্ষণ আমাদের সাথে ছিল। আমরা 5 জনে মিলে বোটে উঠে নৌকায় ভেসে চলে গেলাম আইল্যান্ডের দিকে। আইল্যান্ডটা পেরোতেই আমরা যা দেখলাম, একেবারে আমরা আনন্দে হৈ হৈ করে উঠলাম। কি সাংঘাতিক সমুদ্রের ঢেউ! আমাদের মধ্যে একজন সহচরী বলেই দিলেন, এটা তো গ্যাঞ্জামহীন পুরী। সত্যিই তাই, পুরীর মতোই যেন সমুদ্রের ঢেউ। আর ওই আইল্যান্ডে আমরা 5 জন, আর আমাদের সাথে যে দাদাটা এসেছেন, তার এই 6 জন ছাড়া আর কোনো জনমানব নেই। ভীষণ ভীষণ সুন্দর লাগলো। এখানে তো আমরা আনন্দের সহকারে অনেকক্ষণ সমুদ্রে লাফালাফি করলাম, অনেক ছবি তোলা হলো, অনেক রিলস হলো, খুব মানে ভীষণ এনজয় করেছি। এই আইল্যান্ড পেরিয়ে এসে এই সমুদ্র দেখা, এই কথাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই সমুদ্রটা সবসময়ই আমার মনে একটা জায়গা করে রেখে যাবে, কারণ পারিখি বিচকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আইল্যান্ডে ফিরে এসে, আইল্যান্ড পেরিয়ে এসে যে এত সুন্দর, আর তার সাথে যে আইল্যান্ডের নিস্তব্ধতা, মানে এই আইল্যান্ডের ওপর সারাদিন যদি বসে থাকা যায়, তার চেয়ে শান্তি বোধহয় আর কিছুতে নেই। ইনফ্যাক্ট এই দাদারা আমায় বলেও ছিল যে আপনারা ভবিষ্যতে এই আইল্যান্ডে এসে পিকনিক করতে পারেন, আমরা আমাদের রিসর্ট থেকে খাবার দাবার সব এনে দেবো, এবং এই আইল্যান্ডে ছাতা দিয়ে দেবো, টেবিল পেতে দেবো, আপনারা এখানে বসে পিকনিক করবেন। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আয়তবে সহচরী থেকে কখনো আমি এইভাবেও একটা পিকনিক করব, এই আইল্যান্ডে আমি আবার আসবো। মানে তখন থেকেই মনে হয়েছিল যে আইল্যান্ডে আবার আসবো। জানি না কবে যাওয়া হবে, কিন্তু সত্যিই খুব ইচ্ছা আছে এই আইল্যান্ডে আবার আসার। এবং এই প্রসঙ্গে একটা কথা বলবো, এই ট্রিপটাতে আমরা যদিও কিছু সাইট সিনিং করেছিলাম একটা দিন, কিন্তু এই আইল্যান্ডটা এত সুন্দর, এবং আমিও তো আগে জানতাম না যে এখানে বোটে করে এসে এত সুন্দর আইল্যান্ড দেখা যায়। আমি বলবো এই ট্রিপটার জন্য শুধুমাত্র পার্কি বিচে এসে রিসর্টে থাকা আর এই আইল্যান্ডটা উপভোগ করা, এটাই বেস্ট ট্রিপ হতে পারে। সাইট সিনিংয়ের কোনো প্রয়োজনই নেই। কিন্তু আয়তবে সহচরী থেকে আমরা নর্মালি যে সমস্ত ট্রিপগুলো করি, এটা সবাই জানে আমাদের প্রচুর ঘোরা থাকে, আর আমরা অনেকগুলো স্পট কভার করি, এটা প্রত্যেকেরই জানা। তো এই ট্রিপটার মধ্যেও আমরা অনেকগুলো স্পট কভার করেছিলাম, যেগুলো হচ্ছে বালাসরের যেগুলো সাইট সিনিং স্পট, যেমন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, তারপর ইমামি জগন্নাথ মন্দির, এছাড়া ছিল ব্লু লেক, পঞ্চলিঙ্গেশ্বর, সমস্ত নীলগিরি রাজবাড়ি পাহাড়, এই সমস্ত স্পটগুলো আমরা কভার করি। এবং যেহেতু পারিখি থেকে পঞ্চলিঙ্গেশ্বর অনেকটা দূরে, তো এই স্পটগুলো কভার করতে আমাদের প্রায় সারাদিন লেগে যায়। আমরা সকালবেলা বেরিয়েছিলাম এবং ফিরতে ফিরতে আমাদের সন্ধে। সেদিন আমরা পঞ্চলিঙ্গেশ্বরের সামনে একটা খুব সুন্দর জায়গায় লাঞ্চ করেছিলাম, সেটাও আমাদের বেশ একটা পিকনিক অনুভূতি হয়েছিল, একদম পাহাড়ের গায়ে লাঞ্চ করা, সেই জায়গাটাকেও আমরা এনজয় করেছি। কিন্তু তবুও বলবো যে যদি আমরা পুরোপুরি পারিখি বিচকে এনজয় করতে চাই, তাহলে সাইট সিনিং অফ করে যদি শুধু ওইখানে থাকা যায়, তাহলে সেটাই সবচেয়ে ভালো লাগবে। কারণ আমাদের বেশ কিছু সহচরী একদিন পুরোটা ঘুরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো, তো পরের দিন তারা আর বোটে করে যেতে পারলো না। কিন্তু যদি সাইট সিনিং না করা যায়, তাহলে সকলেই মানে বোটে করে যাওয়ার এনার্জিটা পাবে। আর সত্যিই বোটগুলোতে কিন্তু কোনো ভয় নেই। আমার অবশ্য বোটে উঠতে আরেক ভীষণ ভালো লাগে, তো আমি সব মিলিয়ে এই জার্নিটাকে খুব এনজয় করেছিলাম। যাই হোক, আমরা এইভাবেই 2 দিন কাটিয়ে তারপরে সবাই মিলে রিসর্ট থেকে
লাস্ট দিনকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে এলাম। সেদিনকে ব্রেকফাস্টে ওরা আমাদের আলুর পরোটা খাইয়েছিল, যেটা খুব ভালো হয়েছিল এবং সকলেই মানে চেয়ে চিনতে খেয়েছে, এত ভালো লেগেছে। তো তারপরে আমরা রিসর্ট থেকে বেরিয়ে এলাম। সেদিনকে আমরা ব্রেকফাস্টও করেছি রিসর্টে, তারপর বোটিং করে আইল্যান্ড ঘুরে এসে সেদিনকেও আমরা লাঞ্চ করেছিলাম। আমরা অ্যাকচুয়ালি এই ট্রিপটার মধ্যে আমরা 3 দিনই লাঞ্চ করেছি। তো সেদিনকে আমরা মানে অ্যাকচুয়ালি 2 দিন রিসর্টে লাঞ্চ করেছি, আর একদিন পঞ্চলিঙ্গেশ্বরের একটি হোটেলে লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চ করে লাঞ্চের পর আমরা আবার ধৌলি ধরেই বেরিয়ে এলাম কলকাতা মানে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। এবং এরকম আরও ভিডিও পেতে গেলে আয়তবে সহচরীর গ্রুপ ট্রিপগুলোর আরও ভিডিও আমরা করার চেষ্টা করব। তার সাথে আমরা বিভিন্ন আদার্স জায়গারও একটু অজানা জায়গার ভিডিও আমরা করব এবং এখানে আপলোড করব। সেই সমস্ত ভিডিওগুলো নেওয়ার জন্য, দেখার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। অলরেডি আমাদের মাউন্ট আবু ট্রিপের ভিডিও আপলোডেড হয়েছে এবং আরও কিছু বিভিন্ন গ্রুপ ট্রিপের ভিডিও আছে এবং ভবিষ্যতে আরও কিছু ভিডিও আসবে।